নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আর মাছের একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। আর মাছের তেল ঝাল খুব সহজ করে করব, সবাই করতে পারবে। আর এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। তো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যাক। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ অর্ধেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছটা গোটা মাছই কেনা হয়েছে, মাথা লেজা সবই একসঙ্গে রান্না করব। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, একটু নুন মাখিয়ে নেব। মাছ ভাজার তেলে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে লালও হয়ে যাবে আর নরম হয়ে যাবে। আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আলুটা এরকম একটু ভালো করেই ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে প্রায় 6-7 মিনিট সময় ধরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই আলুটাকে ভাজলাম। মাঝখানে আরও দুবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। ফোড়নে একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু একটু পাতলা করেই কাটতে হবে। পেঁয়াজটাকে উল্টে পাল্টে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়, কিন্তু একদম নরম হয়ে যাবে। একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একই সঙ্গে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু সময় ধরে টমেটো আর আদা রসুন কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে নরম হয়ে যায় ওই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এই যে টমেটো একদম নরম হয়ে গেছে আর আদা রসুনেরও কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। বাকি মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ধনে গুঁড়ো, দিলাম। আর রং ভালো হবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জলটা বুঝে যার যতটুকুনি গ্রেভি প্রয়োজন বুঝে দিতে হবে। ভাজা মাছ আর আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভাজা মাছ আর আলু দেওয়ার পরে এটাকে একটু ঢেকে দেব। ঢাকনাটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট জোরে দেওয়ার পরে তারপরে একদম আস্তে করে দিয়ে আরও 5-6 মিনিট হয়েছে, মোটামুটি 7 থেকে 8 মিনিট হয়েছে। একদম রেডি। একটু সময় ধরে কিন্তু মাছের সঙ্গে
মশলা গ্রেভিটাকে ফোটাতে হবে, তবে কিন্তু খেতে ভালো স্বাদ হবে। এই সময় নুন আর ঝালের স্বাদটা দেখে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মিশিয়ে নিলে একদম রেডি। আর মাছের তেল ঝালটা আজকে আমার অর্ডারের ছিল, তো আমি একবারে কন্টেনারে কাটিয়ে নিয়ে চলে এসেছি। দেখলে কিন্তু জিভে জল চলে আসছে। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও দারুণ। তো আমি খুব সহজ করেই আপনাদের করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকবে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।